ওটি রুমে প্রথম আমার ছেলের মুখ দেখা। সুভাষিসও আমার সাথে ছিল ওটি রুমে, যেটা আমার কাছে সব থেকে বেশি ফোবিয়ার ছিল। সেই জায়গাটা আমি পার করে গিয়েছি, আর শক্ত হাতে আমার হাতটা ধরে রেখেছিল সুভাষিস। এটা ওটির পরে যেখানে চেক আপ রুম হয়, মনিটরিং রুম যেটা হয়, সেখানটাতে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ জাস্ট প্রচুর আমি কাঁপছিলাম ডেলিভারির পর, যেটা হয় না, মানে সমস্ত হরমোনগুলো তখন একদম লো হয়ে যায় এবং প্রচণ্ড শীত করে এবং অনেক রকম এখানে টেস্ট চলে, মেডিসিন চলে। সেই কারণে এই রুমটায় নিয়ে যাওয়া হচ্ছে। আমার যেন মনে হচ্ছে একটা বড় যুদ্ধ জয় করে আমি ফিরলাম এবং সাকসেসফুলি ফিরলাম। মানে 7 বছরের একটা বড় ফোবিয়া যেন আমার ওপর থেকে চলে গেল। মানে হসপিটালের লাইটস, এই সমস্ত কিছু নিয়ে একটা বিরাট ফোবিয়া ছিল আমার, যেটা হয়তো এই দিনটা না আসলে আমার জীবন থেকে কোনো দিন কাটতো না। তো নিজেকে অনেক স্ট্রং রেখেছিলাম এবং প্রতিটা মুহূর্তে যাকে আমি পেয়েছিলাম সে একমাত্র আমার হাজব্যান্ড এবং আমার পরিবারের লোকজন। এবং অনেক মানুষ আমাকে সাপোর্ট করেছেন, তাদেরকে অশেষ ধন্যবাদ। আর দু একটা চিল শকুনি তো থাকবেই, তাদেরকে আমি খুব একটা পরোয়া করি না। সকলে ভালো থাকবেন। ওটিতে যাওয়ার পালা এবার, সেই কারণে আমাকে নিতে চলে এসেছে ওটি থেকে। দেখো পুরো রেডি আমি ওটিতে যাওয়ার জন্য। এক মুহূর্তের জন্য সমস্ত ভয়, সমস্ত আশঙ্কা, পুরোটা ফোবিয়া সব কিছুকে দূরে ঠেলে দিয়ে মজা করতে করতে ভীষণ পজিটিভভাবে এগিয়ে চললাম আমি ওটি রুমের দিকে। লিফটটা দিদি দিল, বলছি তোমরা কেউ ভয় পাবে না। আমরা কেউ ভয় পাবো না। তুমি তো একটু ভয় পাচ্ছ না, আমরা তো প্রচন্ড ভয় পাচ্ছি। একদম ভয় কি আছে, যাবো আসবো, তারপরে আবার কথা হচ্ছে। শুধু আসার সময় একজন থাকবে। যাও হ্যাঁ, চলে আপনারা সব ওই লিফটে ওই কি কুইন্সি ওর হচ্ছে বিশেষ সামান বের করতে হবে। রিপোর্ট চলে এসেছে, কারণ প্রথমে পেশেন্টটা ইয়ে দিয়েছে, তাই আছে আপনাকে চাইটা দিয়ে ফার্স্ট প্রেগন্যান্সি সেকেন্ড প্রেগন্যান্সি আপনি ওটির মধ্যে যাবেন। তো এই তোমার ফোনটা কি